নমস্কার বন্ধুরা। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। যদি তুমি কোনো বিষয়ে খুব চিন্তিত থাকো, যদি কেউ তোমার হৃদয় ভেঙে দিয়ে থাকে, যদি তুমি জীবনে সুখী হতে না পারো, অথবা যদি তুমি নিজের জীবনে সাফল্য অর্জন করতে চাও, তবে জেনে রেখো, শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান তোমাকে সব সময় সুখে থাকতে শেখাবে। এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধ জয় করতে শেখাবে, সাফল্য অর্জনের পথ দেখাবে। যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থপর, কেউ তোমার পাশে নেই, সবাই কেবল নিজের স্বার্থে বেঁচে আছে, তখন শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানই তোমাকে সাহস যোগাবে, তোমাকে পথ দেখাবে। একটা কথা নিশ্চিত, যে গীতার জ্ঞানকে গভীরভাবে বুঝে নেয়, সে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজেই দূর করতে পারে। আজ আমরা এই শ্রীমদ্ ভাগবত গীতার 15টি অসাধারণ শিক্ষার কথা বলবো। একটা কথা গ্যারেন্টি দিয়ে বলা যায়, যে মানুষ এই 15টি শিক্ষাকে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে, সে তার জীবনের সব কষ্ট, দুঃখ ও যন্ত্রণা খুব সহজে দূর করে ফেলবে, এবং যা কিছু সে চায় তা সে সহজেই অর্জন করে ফেলবে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শিক্ষা হল, যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যেই ঘটে, যা ঘটছে তা মঙ্গলের জন্যেই ঘটছে, আর যা ঘটবে তাও মঙ্গলের জন্যেই ঘটবে। এই উপদেশটি যত সহজে শোনায়, বাস্তবে তা বুঝে ওঠা ততটাই কঠিন। কারণ যখনই জীবনে আমাদের সঙ্গে কিছু ভুল হয়, অন্যায় হয় বা কোনো দুঃখ আসে, তখন আমাদের গোটা দুনিয়াটাই ভুল মনে হয়, জীবনটা এক ভ্রান্তির মতো লাগে। তখন প্রতিটি মানুষ স্বার্থপর, পাওয়ার আর মিথ্যে বলে মনে হয়। তখন মনে হয় আমাদের সঙ্গে শুধু খারাপই হয়। কিন্তু গীতার এই উপদেশ ঠিক কিভাবে সত্যি? সত্যটা হলো, যখন কোনো ব্যক্তি আমাদের জীবনে আসে, সে আমাদের আরও যোগ্য এবং শক্তিশালী করে তোলে। আর যখন কোনো আপনজন আমাদের আঘাত করে, তখন সেই আঘাত আমাদের চোখ খুলে দেয়, বুঝিয়ে দেয় আমরা কাকে ভালোবেসে আসছিলাম, যার কাছে আমাদের কোনো মূল্যই ছিল না। যেমন এক শিশুকে তার মা তিতা ওষুধ খাওয়ায়। সেই তিতা ওষুধ শিশুর ভালো লাগে না, কিন্তু সেই ওষুধই তার অসুখ সারায়। আসলে প্রত্যেক মানুষ সেইটুকুই সত্য বলে ধরে নেয়, যতটুকু সে বুঝতে পারে বা যতটুকু তাকে দেখানো বা শোনানো হয়। কিন্তু যতক্ষণ না জীবনে কোনো কষ্ট আসে, ততক্ষণ পর্যন্ত তুমি কারোর সত্যিকারের চেহারা বুঝতে পারো না। যতদিন না মানুষের তোমার প্রয়োজন পড়ে, ততদিন তারা তোমার সঙ্গে ভালো আচরণ করে। কিন্তু যেই দিন তোমার কাছ থেকে তাদের লাভ পাওয়া বন্ধ হয়ে যায়, সেই দিন তারা আসল রূপ দেখায়, যা অনেক গভীর আঘাত দেয়। তুমি নিশ্চয়ই এমন অনেকের মুখে শুনেছ, এই মানুষটা এমন হবে আমি ভাবতেও পারিনি, তার জন্য আমি কি করিনি, আমি তো ওকে আপন করে নিয়েছিলাম, অথচ সে এমন ব্যবহার করবে তা আমি কল্পনাও করিনি। বাস্তবে প্রতিটি মানুষই মুখোশ পরে ঘোরে। তুমি কখনোই কোনো মানুষের সত্যিকারের রূপ বুঝতে পারবে না, যতক্ষণ না সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে। এই কারণেই বলা হয়, যদি কেউ তোমাকে আঘাত করে, সেটাও তোমার মঙ্গলেই হয়। কারণ সেই আঘাতের ফলে তুমি জীবনযুদ্ধে লড়তে শেখো, সামনে এগোতে শেখো। যারা খুব আরামে বেঁচে থাকে, তাদের জীবন যদি সামান্য কষ্ট দেয়, তাহলেই তারা ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ দুঃখ যন্ত্রণার সঙ্গে লড়াই করে বড় হয়েছে, যে নিজের আপনজনের নিষ্ঠুরতা সহ্য করেছে, তাকে জীবনের ছোটখাটো কষ্ট আর কিচ্ছু বলে মনে হয় না। আর যে মানুষ কখনো আঘাত পায়নি, সে কখনো মহান হতে পারে না, সে কোনো বড় সফলতা অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, দুঃখ আসে, খারাপ সময় আসে, তখন মনে রেখো, ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভাবছেন। তুমি জীবনের কোনো বড় গন্তব্যের দিকে এগোচ্ছ। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় শিক্ষা হল, কাউকে বারবার ক্ষমা করা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, তার মূল কারণ ছিল এই। দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত, আর যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিতেন। আর এর ফলেই ঘটেছিল মহাভারতের সেই মহাসংগ্রাম। দুর্যোধন অসংখ্যবার পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই যুধিষ্ঠির তাকে ক্ষমা করতেন। যদি তুমি নিজ জীবনে এই একই ভুল করো, তাহলে তোমার ফলও ভয়াবহ হতে পারে। যদি তুমি কারোর বড় বড় ভুলগুলো নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও, তাহলে সেই মানুষটি তোমাকে আঘাত দেওয়াকে তার অধিকার ভেবে নেয়। তুমি যদি এই আশায় কাউকে ক্ষমা করো যে সে হয়তো একদিন বদলে যাবে, সে নিজের ভুল বুঝবে, তাহলে সেই ক্ষমাই তাকে আরও বেশি অব্যধারিতভাবে বিগড়ে দেয়।
সে তোমার সঙ্গে আরও বেশি ভুল করতে শুরু করে। কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যেগুলোর কোনো ক্ষমা হয় না। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে তার জন্য ক্ষমা বলে কিচ্ছু হয় না। কেউ যদি তোমার জীবনে আঘাত হানে, তোমার আত্মায় গভীর ক্ষত করে যায়, তাহলে সেসব কাজেরও ক্ষমা হয় না। কিন্তু যদি তুমি সেই সব অপরাধের জন্য কাউকে ক্ষমা করে দাও, তাহলে মনে রেখো, একদিন সেই ক্ষমাই তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় উপদেশ এই যে মিথ্যে ও দুষ্ট লোকেদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে ভালো মানুষদেরই বারবার পরীক্ষা দিতে হয়, বেশি কষ্ট সহ্য করতে হয়, কারণ এরা বারবার তোমার ভালোত্বের প্রমাণ চায়। যদি তুমি সত্যিই ভালো হও, তাহলে সেই কষ্ট সইতেই হবে। তারা বলবে, তুমি যদি ভালো হও তাহলে আমাদের কথা মানতেই হবে। যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে বসে পাশা খেলছিল, তখন যুধিষ্ঠির নীরবে চুপচাপ বসেছিল। তিনি ধীরে ধীরে 5 ভাইকে পাশার দানে বাজি খেছিলেন, এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীকেও। তারপর সেই দুর্যোধন সবার মধ্যে দ্রৌপদীর অপমান করতে থাকে, তার বস্ত্রহরণ করতে চায়, কিন্তু তবুও পাণ্ডবেরা চুপ করেছিল। ভাবছিল তারা ধর্মের পথে চলছে, সত্যের পথে চলছে। কিন্তু যারা কপটা আর চক্রান্ত দিয়ে জীবন চালায়, তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। সত্য কথা বলাটা তখনই পুণ্য হয় যখন তাতে কারোর কল্যাণ হয়, আর মিথ্যে তখনই পাপ হয় যখন তাতে কারোর ক্ষতি হয়। যদি তোমার মিথ্যে বলায় কারোর উপকার হয়, কারোর মন খুশি হয়, তাহলে সেই মিথ্যেও পুণ্য হয়। কিন্তু যদি তোমার বলা সত্য কারোর হৃদয়ে ভেঙে দেয়, তাহলে সেটি বলাও পাপ হয়। তাই যে ব্যক্তি তোমার সঙ্গে ভুল করে, চক্রান্ত করে, প্রতারণা করে, তোমার ক্ষতি করে, তার সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ উপদেশ এই যে একজন দুষ্ট লোকের সঙ্গে যতই ভালো ব্যবহার করো, সে সব সময় তোমার ক্ষতি করবে। যেমন বলা হয়, একটা বড় গাছও নিজের প্রকৃতি ছাড়তে পারে না। যদি তোমাকে জানা থাকে যে কেউ তোমার সর্বনাশ করতে চায়, তোমাকে কষ্ট দেয়, এবং তবুও তুমি ভাবো যে তুমি সৎভাবে তার সঙ্গে চলবে, তবে এই তোমার সবচেয়ে বড় ভুল হবে। এই ভুল তোমাকে অনেক কষ্ট দেবে। তুমি তার সঙ্গে না ভালোভাবে চলো, না খারাপভাবে, শুধু তার থেকে দূরে থাকো। তবুও যদি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকো, তাহলে তার ফলাফল কেবলই যন্ত্রণা হবে। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম উপদেশ হল, যদি তুমি সারা জীবন শুধু সহ্য করে যাও, তাহলে এই পৃথিবী একদিন তোমাকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেবে। এই দুনিয়ায় যারা সহ্য করে, তাদের বুদ্ধিমান নয়, বোকা মনে করা হয়, কিংবা কাপুরুষ ভাবা হয়। যে নিজের জন্য আওয়াজ তোলে না, নিজের অধিকার রক্ষা করে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না, তাকে এই পৃথিবী পিষে ফেলে। যদি তুমি ভাবো যে চুপ থেকে সহ্য করলেই সবাই তোমাকে ভালো বলবে, তাহলে তুমি ভুল ভাবছ। কারণ সময় বদলে গেছে, মানুষ বদলে গেছে। এখন যারা বেশি সহ্য করে, তাদের উপরেই আরও বেশি অত্যাচার করা হয়। তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, যেখানে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে, সেখানে চুপ না থেকে প্রতিবাদ করাই সবচেয়ে জরুরি। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ উপদেশ হল, তুমি দুঃখে ভয় পেতে শেখো না, কারণ সুখের দুঃখ মানুষের জীবনের ঋতুর মতো আসে, কেউ এর থেকে পালাতে পারে না। দুঃখ আসবে, আবার চলে যাবে। যেমন সুখও স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। এই পৃথিবীতে কেউই চিরকাল থাকে না। কতজন এলো, কতজন চলে গেল, কেউই রইল না। তাই দুঃখে ভেঙে না পড়ে বরং সেই জ্ঞান গ্রহণ করো যে জীবনে কিছুই চিরস্থায়ী নয়। তাই দুঃখ বা সুখের কোনো অর্থ নেই যদি তুমি নিজের মন স্থির রাখতে না শেখো। সব কিছুকে গ্রহণ করো একটা পরিবর্তনের অংশ হিসেবে, কারণ যেটা এসেছে সেটা একদিন যাবেই। দুঃখে ভেঙে পড়ার চেয়ে খুশি হয়ে জীবন কাটানোই শ্রেয়, আর সুখে থাকা দুঃখের চেয়ে সব সময় ভালো। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম উপদেশ এই যে একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখে, তবে একদিন তারও পতন হবে। মহাভারতের কর্ণ ছিল পাণ্ডবদের বড় ভাই। সে দানবীর ছিল, ধর্মকে জানত, সত্য বুঝত, তবুও সে দুর্যোধনের বন্ধু হয়ে উঠেছিল, আর সেই খারাপ সঙ্গের জন্য তার সর্বনাশ হয়। এই পৃথিবীতে শরীরের সৌন্দর্য চোখকে আকর্ষণ করে, কিন্তু মনুষ্যত্বের সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে। তাই মানুষের স্বভাবই হওয়া উচিত নির্মল, কারণ এটাই আসল সৌন্দর্য। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা মাত্র দুজন জানে, একজন ঈশ্বর আর অন্যজন আমাদের আত্মা। তাই নিজেকে নিরীক্ষা করো ও সত্য ও ধর্মের পথে চলো।
যে সত্যের সঙ্গে চলে ঈশ্বর স্বয়ং তার সঙ্গে পথচলা করেন। হে অর্জুন, যার ভিতরে জ্ঞানের আলো নেই এবং যার হৃদয়ে ভগবানের উপর বিশ্বাস নেই, সে কখনো প্রকৃত সুখ ও সাফল্য অর্জন করতে পারে না। আসক্তি মানুষের পতনের কারণ। যত বেশি আসক্তি তত বেশি কষ্ট। অনুশোচনা অতীতকে বদলাতে পারে না, আর দুশ্চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না। তাই যে ব্যক্তি বর্তমানেই বাজে, একমাত্র সেই প্রকৃত সুখী। হে পার্থ, যারা তোমার পাশে আছে তাদের পাশে থেকো, আর যারা বিশ্বাসঘাতকতা করে তাদের ছেড়ে দাও। যেখানে সম্মান পাওয়া যায় না সেখানে যাওয়া উচিত নয়, নইলে মানুষ তোমাকে দুর্বল ও বোকা ভাবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল মরে যায়, আর যেখানে মূল্যবোধ থাকে না সেখানে সন্তানরা পথভ্রষ্ট হয়। এই জগতে সবকিছু এত সহজে বদলায় না যত সহজে বদলে যায় মানুষের মৌন ও দৃষ্টিভঙ্গি। শুধুমাত্র সেই মানুষই সুখী থাকতে পারে যে দুঃখে অতিমাত্রায় কাঁদে না এবং সুখে অহংকারে লাভ হয় না। সুখ, দুঃখ, সম্মান, অপমান, জয়, পরাজয়, ক্ষতি ও লাভ এই সবই জীবনের অংশ। যদি জীবনে সবকিছু একই রকম থাকে তবে মানুষ বাঁচতে বোর হয়ে যাবে। যে ব্যক্তি সর্বদা অন্যের থালায় ঘি দেখে সে কখনো নিজে শান্তিতে থাকতে পারে না। মানুষ সবসময় সেটাই চায় যা তার কাছে নেই, আর যখন তা পায় তখন নতুন চাহিদা জন্ম নেয়। এভাবে সমগ্র জীবন কেটে যায় অতৃপ্তির মধ্যে। সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় ধন। যার মনে সন্তুষ্টি আছে তাকে কোনো দুঃখ ভাঙতে পারে না। হে পার্থ, কখনো ভেবে দেখেছ আমরা কত সম্পর্ক হারিয়েছি শুধুমাত্র আমাদের অহংকারের কারণে? সময় সবচেয়ে বড় শক্তি। এটি কখনো কাউকে অহংকারী করে তোলে, আবার কখনো অসহায়। যদি সময় তোমার অনুকূলে থাকে তবে অহংকার থেকে বাঁচো, আর যদি সময় প্রতিকূলে থাকে তবে কুসঙ্গ থেকে বাঁচো। সারা জীবন মনে রেখো 4টি কথা। 1. ত্যাগ ছাড়া ভাগ্য গঠিত হয় না। 2. কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয়। 3. যে দিতে জানে না সে পাওয়ার যোগ্যও নয়। 4. বীজ না বপন করে ফলের আশা করা বোকামি। হে পার্থ, কখনো নিজেকে কারোর কাছে প্রমাণ করার চেষ্টা করো না। যে তোমায় বিশ্বাস করে তার কাছে প্রমাণের দরকার নেই, আর যে বিশ্বাস করে না সে কোনো প্রমাণকেই বুঝবে না। জ্ঞানীরা সর্বদা শান্ত থাকেন, তারা ভেবে চিন্তেই কথা বলেন, আর মূর্খেরা প্রতিটি বিষয়ে বিতর্কে লিপ্ত হয়। স্বপ্ন আর লক্ষ্যের মাঝে একটি পার্থক্য। স্বপ্ন দেখতে ঘুম দরকার হয়, কিন্তু লক্ষ্য পূরণে ঘুম হারাতে হয়। হে অর্জুন, দৃষ্টির চিকিৎসা সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। তুমি নিজেকে যদি ভালো করো তবে পৃথিবী থেকে এক অসৎ মানুষ কমে যাবে। যারা তোমার পাশে থাকে না তাদের কেবল একটা অজুহাত লাগে, কিন্তু যারা সত্যিকারের সঙ্গী তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে। এই পৃথিবীতে হাত থেকে কিছু কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু ভাগ্য থেকে নয়। হে অর্জুন, যদি কাউকে কিছু দাও তবে অহংকার করো না, কারণ হতে পারে তুমি তোমার কোনো পূর্বজন্মের ঋণ শোধ করছো। যে অহংকারী হয়েছে তার বংশ, গৌরব ও সম্মান এই 3টি ধ্বংস হয়ে গেছে। যদি কাউকে বিচার করতে চাও তবে তার কথায় নয় কাজে মনোযোগ দাও। হে পার্থ, যে আমাকে সত্যিকারে উপলব্ধি করে সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যে গীতা পড়ে এবং তার জ্ঞান জীবনেও প্রয়োগ করে তার পাপের প্রভাব ধীরে ধীরে ক্ষয় হয়। যা তোমার ভাগ্যে লেখা আছে তা নিজেই এসে তোমার কাছে পৌঁছাবে, আর যা ভাগ্যে নেই তা এসেও হারিয়ে যাবে। যেমন প্রবল বাতাস নৌকাকে দিগ্ভ্রান্ত করে দেয়, তেমনি মানুষের ইচ্ছেগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে ফেলে। যে ব্যক্তি সুখ, দুঃখ, সম্মান, অপমান সবকিছু সমভাবে গ্রহণ করতে পারে সেই আমার কাছে সবচেয়ে প্রিয়। সমস্যার জন্য অন্যকে দোষ দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না। যখনই কেউ হঠাৎ বদলে যায় বুঝে নাও সে তোমার কাছ থেকে কিছু চায়। বিজ্ঞান বলে জিহ্বায় আঘাত সবচেয়ে দ্রুত সারে, কিন্তু প্রজ্ঞা বলে জিহ্বার আঘাত কখনো সারেও না। একটি সকাল রাতের মুঠোয় বন্ধ থাকে, কিন্তু তার আগে অন্ধকার পেরোতে হয়। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা ও ভুলের সঙ্গে আপোষ করা। একজন মানুষ 2 কারণে বদলে যায়, কেউ খুব আপন হয়ে আসে বা কেউ খুব আপন চলে যায়। 4টি জিনিস কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, কৃষ্ণের কলস আর মানুষের মন। হে পার্থ, যখন কোনো জ্ঞানী ব্যক্তি সম্পর্ক রাখতে চায় না বুঝে নাও তার আত্মসম্মান আহত হয়েছে। ভালোবাসা ক্ষমা করতে ভালোবাসে, আর অহংকার ক্ষমা শুনতে চায়। হে অর্জুন, তোমার কর্মই তোমার পরিচয়, নয়তো একই নামে হাজারো মানুষ আছে। কাউকে ঠকিও না, কারণ এটি এমন এক ঋণ যা অন্য কোনো হাত দিয়ে ফিরে আসবেই। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ দৃষ্টিভঙ্গি সেই যা অন্যের গুণ দেখতে পারে এবং নিজের মধ্যে দোষ খুঁজে পায়।
যে ব্যক্তি সময়ের সঙ্গে নিজের স্বভাব বদলে ফেলে তাকে কখনো বিশ্বাস করো না। যদি চরিত্র আয়নায় দেখা যেত ছবির বদলে, তবে কেউ মুখ দেখত না। যত প্রশংসাই করো কেউ অভিযোগ করবে না, কিন্তু অপমান করতে গেলে ভেবে করো, কারণ এটি এক ঋণ যা সুদ সহ ফিরতে হয়। তোমার সবচেয়ে বড় আনন্দ আর গভীর দুঃখ কাউকে বলো না। এই পৃথিবী কেবল আনন্দে নজর রাখে আর দুঃখে নুন ছিটায়। হে অর্জুন, নিজের জীবনকে অন্য কারো সঙ্গে তুলনা করো না, কারণ তুমি যেভাবে আছো সেটাই শ্রেষ্ঠ। এই পৃথিবীতে দুটি ধর্মের মানুষ থাকে, একটি যারা সামান্য কষ্টেই ভেঙে পড়ে, কাঁদে, হেরে যায়, আর অন্যটি যারা শত বিপদেও হাসতে থাকে। জীবন বদলানোর সময় সবার কাছে আসে, কিন্তু সময় বদলাতে আর একটা জীবন মেলে। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটার তা হবেই, আর যা ঘটার নয় তা কোনোদিনই হবে না। যেই সত্য বুঝেছে সে আর কোনো দুশ্চিন্তায় থাকে না। হে পার্থ, এটাই সত্য যে তুমি একাই এসেছো, একাই যাবে। যারা তোমাকে জন্ম দেন সেই পিতামাতা পর্যন্ত একদিন তোমাকে ছেড়ে চলে যাবেন। তবে আর কারো থেকে কি বা আশা করা যায়? মনে রেখো, পৃথিবীর সব কিছু বদলে যেতে পারে, কিন্তু একটি জিনিস চিরন্তন, ভগবানের সঙ্গ সর্বদা থাকবে। হে পার্থ, কেউ আমাকে মানুক বা না মানুক, আমি কাউকে ছেড়ে যাই না, কারণ এই সমস্ত প্রাণীরাই আমার সন্তান। যে নিজেকে একা ভেবে দুঃখ পায় সে যেন জানে একা থাকা কেবল এক ভ্রম। জীবনে যখনই বিপদ আসুক সাহস হারিও না, একটু ধৈর্য রাখো। যারা কঠিন সময়ে ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখে তারাই সব কষ্ট পার করে যায়, কিন্তু যারা ভয় পায় তাদের সমস্যা বেড়েই চলে। জীবনের সবচেয়ে বড় ভুল সেই যা থেকে আমরা কিছুই শিখতে পারি না। আজ যা কিছু তোমার আছে তা তোমার অতীত কর্মের ফল, আর আজ তুমি যা করছো আগামীকাল তা নিশ্চিতভাবে ফিরে পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্তি ও বিশ্বাস নিয়ে আমাকে পূজা করে আমি তাকে সেই জিনিস দিই যা তার নেই, এবং আমি রক্ষা করি যা কিছু তার আছে। যে কখন কোথায় কতটুকু কথা বলা উচিত এই জ্ঞান অর্জন করেছে সেই জীবনে সফল হয়েছে। হে পার্থ, যদি কখনো কারো রথচালক হওয়ার সুযোগ পাও পিছিয়ে যেও না। এটা স্বার্থপরতা নয়, এটাই ধর্ম। মানুষ ঈশ্বরের প্রতি বিরক্ত নয় যে তারা তাকে বিশ্বাস করে না, বরং তারা ঈশ্বরকে শোনে না বলেই তারা কষ্টে থাকে। সময় আসার আগেই কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, এই হলো সকল দুঃখের মূল। যারা ভালোবাসাকে অপ্রয়োজনীয় মনে করে তারা বোকার দল। ভালোবাসাই এই জগতের মূল, এবং এই জগৎ ভালোবাসার ওপরেই চলে। সম্পর্কের মাঝে সীমিত দূরত্ব থাকলে তা মজবুত হয়, কিন্তু এই দূরত্ব নিয়মহীন হয়ে পড়লে সম্পর্ক ভেঙে যায়। মানুষ নিজের বিশ্বাসেই নিজেকে গড়ে তোলে, সে হয়ে ওঠে তার বিশ্বাস অনুযায়ী। এই পৃথিবীতে ভাগ্যের চেয়ে বড় কিছু নেই, এবং সময়ের আগে কিছুই মেলে না, মেলেওনি কখনো। হে অর্জুন, জীবনে বাক সংযম খুবই গুরুত্বপূর্ণ, কারণ কথার আঘাত কখনো সারে না। ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মকে ধ্বংস করতে শেখো, এবং প্রিয়জনদের জন্য ত্যাগ স্বীকার করতে শেখো। সত্য সর্বদা জলের উপর ভেসে থাকা তেলের ফোঁটার মতোই হয়। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।